কামাল আর মহারানী দুজনের বাড়ি একই গ্রামের দুই পাশে। গ্রামের মাঝখানে ছিল বড় এক বটগাছ আর তার পাশ দিয়ে বয়ে যেত ছোট্ট খাল। সেই খালের ঘাটেই প্রথম দেখা হয়েছিল তাদের। কামাল ছিল শান্ত স্বভাবের ছেলে। বাবার সাথে মাঠে কাজ করত আর অবসরে বাঁশি বাজাতে খুব ভালোবাসত। অন্যদিকে মহারানী ছিল গ্রামের সবার প্রিয় মেয়ে। সে হাসলে মনে হতো যেন চারপাশ আলোকিত হয়ে গেছে। একদিন বিকেলে মহারানী পানি আনতে খালের ঘাটে যায়। তখন কামাল বটগাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল। সেই সুর শুনে মহারানী থমকে দাঁড়ায়। সেদিন প্রথম তাদের চোকাচোকি হয়। কথা হয়নি, কিন্তু দুজনের মনেই অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। তারপর থেকে প্রায় প্রতিদিনই মহারানী কোনো না কোনো অজুহাতে ঘাটে যেত। কামালও ঠিক সময়মতো সেখানে এসে বাঁশি বাজাত। ধীরে ধীরে তাদের কথা শুরু হয়। গ্রামের গল্প, স্বপ্ন, হাসি সব ভাগাভাগি করতে করতে তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে ওঠে। কিন্তু গ্রামের কিছু মানুষ তাদের সম্পর্ক ভালো চোখে দেখত না। মহারানীর পরিবার ছিল একটু অবস্থাসম্পন্ন, আর কামাল ছিল সাধারণ কৃষকের ছেলে। তাই একদিন মহারানীর বাবা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করেন। খবর শুনে কামাল খুব কষ্ট